গেল কয়েকদিন ধরে জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনে। স্ত্রীর একের পর এক পরকীয়ার অভিযোগে রীতিমতো কোণঠাসা আদনান। এমন অবস্থায় এবার পরনারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। শুধু তাই নয়, সাবিকুন নাহার সারাহকে নিয়েও দিয়েছেন নতুন তথ্য। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি বড় পাপ করেছি। জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। 2 অক্টোবর ওই পোস্টে এক বিমানবালার সাথে আবু তোহা মোহাম্মদ আদনানের অবৈধ সম্পর্ক এবং তার প্রতিষ্ঠানে নারীদের সাথে অবাধ মেলামেশার অভিযোগ আছে বলে দাবি করেন তার দ্বিতীয় স্ত্রী। পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে আবু তোহা মোবাইল হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা পোস্টটি সরিয়ে ক্ষমাও চান। পরবর্তীতে তোহা একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করেছি এবং আল্লাহর জন্যই ভালোবাসি। কিন্তু এখানেই শেষ না। এর 1 সপ্তাহ পর 11 অক্টোবর আবারও আবু তোহা মোহাম্মদ আদনানের পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘ ওই স্ট্যাটাসটি আবারও প্রকাশ করেন। সেই সাথে কমেন্টে দেন বিস্ফোরক তথ্য। এমন অবস্থায় এবার স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ অস্বীকার করলেন আলোচিত এই ইসলামী বক্তা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, কোনো পরনারীর সঙ্গে তার হারাম সম্পর্ক নেই। সোমবার আলোচিত এই ইসলামী বক্তা তার পোস্টে লেখেন, কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। পোস্টের শুরুতেই তোহা লেখেন, স্বামী স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক। পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষত বিক্ষত হয়। স্বামী হিসেবে আমি এটাই আজীবন করে গেছি, আজও করছি। অভিযোগের জবাব দিতে গিয়ে আবু তোহা বলেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্তি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আমি করিনি আর করবও না, করেও আপাত দৃষ্টিতে কোনো লাভ নেই। কারণ সমাজে ইউসুফের ভাইদের চোখের পানির দামটাই অনেক বেশি। বরং আমি চাই সেই জবাব যা মহান আল্লাহ আল জাব্বার স্বয়ং দেন। নিশ্চয়ই ক্ষমা করা বা শাস্তি দেওয়া শুধুই এক আল্লাহর এখতিয়ার। পরনারীর সাথে সম্পর্কের অভিযোগ নিয়ে পোস্টে তোহা জানান, হে আমার জাতি, শুধু এতটুকুই বলতে চাই, আরশের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সাবিকুন নাহারের প্রতি প্রশ্ন রেখে তোহা তার স্ট্যাটাসে লিখেন, আমার দোষ ভুল সত্তাই মাত্রাতিরিক্ত মহব্বত। উভয় পরিবারের মাঝে সুন্নাত সম্মত ইনসাফ করতে চাওয়া, ক্ষমার ওপরে ক্ষমা ও সবরের ওপরে সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের জীবন ও মানসিক প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবাই সম্মত ছিল। যা শরিয়াতে হালাল তাতে যদি কেউ সম্মত না থাকত, তবে সে ঘরে বসে উত্তম বিচ্ছেদ চলে যেতে পারত। অতীত টেনে সম্পর্ক, স্বামী, সম্মান ও দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করত না। আর সত্যি বলতে, যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি, তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে বা রাখবে, কোন স্বার্থে? সমাধানের পথে হাঁটছেন জানিয়ে তোহা লিখেন, বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরীয়ত সম্মতভাবে যাবতীয় আইন প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটা হচ্ছে। যারা ছেড়ে গেছেন যেতে পারেন, যারা সাথে আছেন তাদের বলবো, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা
আরও কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলার শিকার হই অন্তত আপনাদের দুয়ারে আমাকে শামিল রাখবেন। এদিকে তোহার এই পোস্টের পর পাল্টা পোস্টে তার স্ত্রী সাবিকুন নাহার আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। শুধু তাই নয়, প্রমাণস্বরূপ ওই পোস্টের কমেন্টে ছবি ও ভিডিও প্রকাশ করেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।